অ্যাজ আপনি যেটা বলেছেন যে মিরাকেল যদি না হয় তিনি প্রাইম মিনিস্টার হবে, প্রাইম মিনিস্টারকে প্রচুর ক্রিটিসিজম আমাদের করতে হবে, কারণ প্রাইম মিনিস্টারকে সঠিক পথে রাখবে জনগণ, বিরোধী দল। কাজে ওইটা আমরা আজকে থেকে করব, এবং অবভিয়াসলি সেটারও নর্মস, সেটারও ওয়ে অফ ক্রিটিসিজম ঠিক রেখেই আমরা করব, সেটাকে আমরা ব্রেক করব না, কারণ রাষ্ট্রটা আমাদের সবার। তারেক রহমান তো আসলে, তারেক রহমানের তো এই রাষ্ট্রের জন্য স্যাক্রিফাইস আছে। তারেক রহমান মানে সেই লোক যাকে এক্সাইল করা হয়েছে, কাজেই সেটা আমাদের থাকবে, অব্যাহত থাকবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন যেটা দিয়ে শুরু করেছিলাম, যে তারেক রহমানকে প্রচুর পরিমাণে মানে ইউথ এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, প্রচুর পরিমাণে বাড়াইতে হবে। তরুণ ভোটার কত ছিল আপনি জানেন, এবং তরুণ ভোটার এবার ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কাজ করেছে, এবং তরুণরা 24-এর বিপ্লবকে সংগঠিত করেছে। আগামীতে এই তরুণরাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে, যদি তারেক রহমান তরুণদের পালস, তরুণদের চিন্তাটা বুঝতে ব্যর্থ হন। কাজেই ইন্টিগ্রেশন, আমি জানি না মন্ত্রী পরিষদে কী হবে, তবে মন্ত্রী পরিষদে তারুণ্যকে যদি প্রাধান্যতা দেওয়া হয় বিএনপির জন্য, এটা আমার একটা আহ্বান থাকবে, এটা একটা অ্যাডভাইস থাকবে। আমরা ছোটো মানুষ, অ্যাডভাইস দিতে জানি না, অনেক সময় বিএনপি রাগ করে যে তোমরা বুঝো কি, বিএনপির অ্যাডভাইস দাও। তো সেটা আমরা বলতে চাই যে আপনারা সুযোগ দেন, তরুণ অনেক নেতা আছে আপনাদের, তাদেরকে সুযোগ দেন। ছাত্র সংগঠনকে ঢেলে সাজাইতে হবে, এটা একটা বড় প্রত্যাশা। দেখেন ওই যে ট্রেডিশনাল ফরম্যাটের ছাত্র সংগঠন, 40 বছর বয়সী প্রেসিডেন্ট, এই জিনিসগুলো আমার মনে হয় এটা তারেক রহমান নিজেই বিশ্বাস করেন, এটা আমার নতুন করে বলার কিছু নাই। কাজেই তার ছাত্র সংগঠনকে ঢেলে সাজাইতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দেখেন, মানে আমি খুবই টেকনিক্যাল একটা আলোচনা করি, জানি না সময় কতটুকু পাবো, একটু ছোট করে বলি, এটা বলা জরুরি। দেখেন আমাদের 24-এর বিপ্লবের পর আমাদের সবার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়েছে। এটা সকল দলমতের ঊর্ধ্বটা আমি সমালোচনাটা করতেছি। কেন জানেন, 24-এর পর যেহেতু নেতৃত্ব ছিল না, এখানে সবাই নেতা হয়েছে, প্রচুর নেতা এখানে তৈরি হয়েছে। ফলত প্রচুর নেতা যারা কালে ভদ্রে ধরেন হুট করে নেতা হয়েছে, তাদের ধৈর্যের বিচ্যুতি প্রচুর পরিমাণে বেশি ঘটছে। তাদের মধ্যে এই যে ক্রাইম করার প্রবণতাটা বাড়ছে, তাদের মধ্যে রাষ্ট্রকে কেয়ার না করার প্রবণতাটা বাড়ছে, তাদের মধ্যে অলমোস্ট রাষ্ট্র ব্যবস্থাকে না গোনার প্রবণতা বাড়ছে, আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর প্রবণতা বাড়ছে। তো এই যে মানে একটা ধরেন একটা পোস্ট রেভলিউশন পিরিয়ডের যে মানে অবস্থা তৈরি হয়, যেটা একটা গ্রেট ডিপ্রেশন পিরিয়ড তৈরি হয় ওই সময়টাতে। তো ওই জায়গাটা থেকে না, এটা ট্রিটমেন্ট কি, এটা ট্রিটমেন্ট আপনি লাঠি ছড়ি দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন না। ইয়াং জেনারেশনকে আপনাকে ওই পুরো সাইকোলজিক্যাল যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে তারা গেছে, যেই ধৈর্যের বিচ্যুতি এখন আমরা প্রচুর পরিমাণে দেখছি, যে ক্রাইম বাড়ছে। কেন দেখেন, রাষ্ট্রে একটা সময় আপনার ধরেন রিক্সাওয়ালারে আপনি ধরেন ঝাড়ি ঝাপটা দিতে পারতেন, 5 আগস্টের পর রিক্সাওয়ালা আপনারা ঝাড়ি দিছে, আপনি চিন্তা করছেন কিরে এই রিক্সাওয়ালা আমারে ঝাড়ি দেয়। রিক্সাওয়ালা ফিল করছে, আরে আমি তো বিপ্লবে রাস্তাঘাটে পিড়ে আমি এই সোজাচার তারা করছি, এই ভদ্রলোক আমারে ঝাড়ি দেয় কেন, ও ঝাড়ি দেওয়ার কে আমাকে? তা আপনি আবার রিক্সাওয়ালার ঝাড়ি খাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কোনোদিন। আপনি যখন রিক্সাওয়ালার কাছ থেকে ঝাড়ি খাইছেন, তখন আপনি তার থেকে 1 ডিগ্রি উপরে গিয়ে রিয়েক্ট করছেন। এই যে দেখেন রিয়েকশনের মাত্রাটা কিন্তু বাড়তেছে, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা প্রবলেম। তো এই প্রবলেমটা এখন রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র পরিচালক, যারা সরকার গঠন করবেন, এটা থেকে বের করে নিয়ে আসার জন্য যে স্থিতিশীলতা আমরা বলি না, এটা শুধু ইকোনমিক্যাল স্থিতিশীলতা না, কিন্তু এটা রাষ্ট্র ব্যবস্থা মিন্স জনগণের মধ্যে ওই সহনশীলতাটা তৈরি করতে হবে, আমাদের সবার কাজ এটা।